গত ক্লাস পর্যন্ত আমরা প্রোডাক্টস থেকে ব্র্যান্ডস, ক্যাটাগরিজ এই বিষয়গুলো দেখেছি। আজকে চলেন পেমেন্টস, আচ্ছা পেমেন্টসের ব্যাপারটা হলো এই পেমেন্টে ক্লিক করলে সেটিংস থেকে যে পেমেন্টে যাইতাম সেখানেই যাব, যেখান থেকে আমরা মূলত পেমেন্টের অপশনগুলো সেট আপ করতে পারি সেইটা এখানে প্রয়োজন নয়। আমরা পেমেন্টের ক্লাসে মোটামুটি কথা বলে রাখছিলাম। চলুন আমরা অ্যানালিটিক্সে আসি। অ্যানালিটিক্স একটা দারুণ ব্যাপার। দেখেন, আপনি একটা বিজনেস রান করছেন, এখন সেই বিজনেসটা কেমন করছে, কোন প্রোডাক্ট কতবার বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট মানুষ পছন্দ করেছে, কোন প্রোডাক্ট পছন্দ করছে না, কোন প্রোডাক্টের দাম বেশি কিন্তু তারপরেও মানুষ কিনতে পছন্দ করে, কোন প্রোডাক্টের দাম কম কিন্তু মানুষ কিনতে আগ্রহ দেখায় না, এই টাইপের বিভিন্ন রিপোর্ট যদি অ্যাজ এ বিজনেসম্যান আপনার সামনে না থাকে, না ভিজিবল হয়, আপনি গত মাসে কত প্রফিট করেছিলেন, তার আগের মাসে কত সেল করেছিলেন, এই মাসে কত প্রফিট বা করছেন বা সেল করছেন, এই ডেটাটা যদি আপনার কাছে না থাকে, আপনি কিন্তু স্বাভাবিকভাবে বিজনেস বড় করার কথা চিন্তা করতে পারবেন না। কি করে করবেন? আপনার প্রোডাক্ট ভালো করতেছে একটা, আপনি মার্কেটিং করতেছেন অন্য একটার, কিংবা আপনার একটা প্রোডাক্ট খুবই খারাপ পারফর্ম করছে, আপনি সেটা নিয়েই মার্কেটিং করছেন আরও আরও অ্যান্ড আরও, তো আপনার তো সেলস স্বাভাবিকভাবে বাড়বে না। তো আপনাকে হিসাব করতে হবে, ওকে ফাইন, আমার গত মাসে সেলস কত ছিল, গত মাসে অর্ডার কত ছিল, এই মাসে সেলস কত, অর্ডার কত, গত মাসে আর্নিং কেমন ছিল, এই মাসে আর্নিং কত, গত মাসে প্রোডাক্ট নেওয়ার পরে বা অর্ডার করার পরে অর্ডার ক্যান্সেল করেছে কতজন, এই মাসে অর্ডার ক্যান্সেল করেছে কতজন, এমন আরও অনেক 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 বিষয় আপনাকে রেগুলার হিসাবে আনতে হবে। এখন এই জিনিসগুলো যদি আপনার সামনে ডেটা আকারে একেবারে নাম্বার সহ যদি কোনো কিছু দেখায় দিত, আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতো না? কারণ আপনি তো খুব সহজেই তখন নাম্বারের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে হ্যাঁ, এই যেহেতু নাম্বার তার মানে এতজন কিনেছে, এই যেহেতু নাম্বার তার মানে এতজন কিনে নাই। ওকে, সেই জায়গা থেকে ওয়ার্ডপ্রেসে থাকা যে প্লাগইনটা আছে নাম হলো ই কমার্স, যার মাধ্যমে আমরা আমাদের ই কমার্স বিজনেসটাকে ম্যানেজ করছি, সেটাই দেখেন আপনাদের জন্য এত সুন্দর একটা ড্যাশবোর্ড রেখে দিয়েছে। আপনি এখান থেকে সবকিছু খুব সুন্দর করে বুঝতে পারবেন। আপনি ওয়েবসাইট করার পরে ডেট রানস সিলেক্ট করতে পারেন, টুডে, ইয়েস্টারডে, আজকে থেকে এক সপ্তাহ, আজকে থেকে গত সপ্তাহে কি ছিল, দেন মাসের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, এমন বিভিন্ন বিষয় আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এই টাইমের ভিতরে টোটাল সেল হয়েছে কত টাকার, নেট সেলস কতটুকু হয়েছে, অর্ডারস কতগুলা এসেছে, প্রোডাক্ট কতগুলা বিক্রি হয়েছে, মানে অর্ডার যা আসে সব তো বিক্রি হয় না, অনেকেই অর্ডার করলো শেষে বললো না আমি অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছি, এমনও হয়। তো সেভাবে কতগুলো হয়েছে, দেন ভ্যারিয়েশন সোল্ড কতগুলো হয়েছে, সে সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে দেখেন নেট সেল আপনি গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন, এখানে তো নাম্বার ছিল, এখানে গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন অর্ডার, আরও বিভিন্ন বিষয়াদি। দেন প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্টগুলো আছে, কোন প্রোডাক্ট কতবার বিক্রি হয়েছে, যেটা বলছিলাম, কোন প্রোডাক্ট কতবার বিক্রি হয়েছে, কোনটা বিক্রি হয় নাই, কোনটা ভালো করছে, কোনটা ভালো করছে না, এই লিস্টটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখেন এসকিউতে কয়টা আছে, আইটেম কতগুলো বিক্রি হয়েছে, নেট সেলস কত হয়েছে, অর্ডার্স, ক্যাটাগরি সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে রেভিনিউ, আপনার রেভিনিউ কতটুকু জেনারেট হচ্ছে, ঠিক আছে, এই যে দেখেন সব সুন্দর করে দেওয়া, গ্রস সেলস কত, রিটার্নস কত, কুপন, আচ্ছা কুপনের ব্যাপারটা পরে ক্লিয়ার করছি, নেট সেলস কত, আপনি সব কিছু, আপনার যদি ট্যাক্স ইনক্লুডেড থাকে তো আপনি ট্যাক্স কত দিচ্ছেন, যদি আপনি সেটিংসে সেটা সেট করে রাখেন যে হ্যাঁ ট্যাক্সটাও ক্যালকুলেট করবা, আপনার ট্যাক্সটাও ভাই দেখিয়ে দিবে। অ্যান্ড আলটিমেটলি এখানে সুন্দর করে ডেট, প্রত্যেকটা তারিখ ধরে ধরে আপনাকে এখানে সবকিছু দেখাবে। এটা আমাদের যেহেতু আর কি লোকাল হোস্টের, এখানে তো বিজনেস হওয়ার কোনো মানে হয়ই না, ঠিক আছে, কিন্তু তারপরেও দেখেন এই যে পুরা সুন্দর করে পেজ বাই পেজ 1 2 3 4 এইভাবে আপনি দেখতে পাচ্ছেন। তো এটা দারুণ একটা ব্যাপার, তাই না? দেন অর্ডারস আসেন, তো অর্ডারের ক্ষেত্রে হ্যাঁ অর্ডার আর কি কোনটা কতটা আছে, আপনার অর্ডার কয়টা আছে, নেট সেল কয়টা হয়েছে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত, মানে আপনি 10টা অর্ডার নিয়েছেন, 10টা অর্ডারের কোনোটার দাম হচ্ছে 500 টাকা, কোনোটার দাম 5,000 টাকা, তাহলে অ্যাভারেজে আপনার অর্ডারের প্রতি বিক্রি হচ্ছে কত, আপনি সেটা হিসাব করতে পারবেন। অ্যাভারেজ অ্যাভারেজ আইটেমস পার অর্ডার, প্রত্যেকটা অর্ডারে অ্যাভারেজ কতগুলো আইটেম মানুষ পারচেস করতেছে, এই বিষয়গুলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন। এতে করে আপনি কিন্তু আপনার পুরো বিজনেসটার হালচাল যা কিছু আছে সব সুন্দর করে দেখতে পারবেন। অ্যান্ড তারপরে আপনি পুরো জিনিসটা বসে বসে হিসাব করতে পারবেন যে ওকে ফাইন, চলো এইবার আমি একটু ক্যালকুলেশন করি, আমার বিজনেসে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, আমার বিজনেসে ল্যাকিংস কি কি, কোন প্রোডাক্ট ভালো না, কোন প্রোডাক্ট ভালো, কোন প্রোডাক্ট ইমপ্রুভ করা যাইতে পারে। ইমপ্রুভ করা যাইতে পারে কিভাবে বুঝবো? আমার কাছে ভালো সেল হয় না কিন্তু অন্যান্য পেজের দেখি যে তারা দীর্ঘদিন ধরে অ্যাড রান করতেছে, কোন প্রোডাক্টের যদি সেল ভালো না হয় তাহলে তো সে অ্যাড রান করবে না বোকার মতো।
সুতরাং সেই প্রোডাক্ট তারা হয়তো বা ভালো বিক্রি করতে পারছে, সামও আমি ক্লিক করতে পারি নাই, আমার প্রোডাক্টটা কোনোভাবে হয়তো বা আমি যে অফারটা করছি সেই অফারটা হয়তোবা কাস্টমারের সাথে মিলে না, অথবা আমি যে প্রোডাক্টটা রেডি করছি সেই প্রোডাক্টটাই হয়তো ভালো না, কোনো একটা বিষয় ঘটবে, আমাদেরকে সেটা বুঝতে হবে, অথবা আমার মার্কেটিং ডিপার্টমেন্ট ভালো না। তো এই জিনিসগুলো আপনি বুঝবেন কি করে? আমি মুখে মুখে তো আর বললে হবে না যে ভাই আমার গত মাসের থেকে এই মাসে সেল কম হয়েছিল। কত কম হয়েছে? গত মাসের থেকে এই মাসে সেল বেটার, কত বেটার? এই নাম্বারগুলো কিন্তু আমাদের জানা দরকার। তা না হলে আমরা বিজনেস প্রপার মেজারমেন্ট করতে পারি না। তো এই জন্য এটা আমাদেরকে অনেক 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 হেল্প করে। দেন এখানে আরো বিষয় আছে, এই বিষয়গুলা আপনারা আপনাদের মতো করে একটু টেস্ট করে দেখবেন, ঠিক আছে? সো এখানে ভ্যারিয়েশনস বলেন, ক্যাটাগরিজ বলেন, কুপনস বলেন, মানে ক্যাটাগরি ওয়াইজ কেমন সেল হলো, কুপন ওয়াইজ কত সেল হলো, ট্যাক্স ওয়াইজ কত সেল হলো, সো এই ব্যাপার স্যাপার, আর কোনো কিছু না। বাট এই পুরাটা হচ্ছে ভিজুয়ালি, আপনার এখানে কোনো কিছু করার নাই, আপনি দেখবেন অ্যাজ এ বিজনেসম্যান। আপনার ক্লায়েন্ট, তাকে আপনি দেখাই দিবেন যে হ্যাঁ তুমি এখান থেকে দেখতে পারো। বিজনেস আপনার ব্যক্তিগত হলে আপনি তো এখান থেকে দেখতে পারছেন। এই হচ্ছে আর কি অ্যানালিটিক্সের ভিতরকার ব্যাপার স্যাপার। এইভাবেই আপনি এখানকার কাজকর্ম রেডি করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। দেখা হচ্ছে আপনার সাথে পরের ক্লাসে। টাটা।